আজকের পৃথিবী আলোর থেকেও দ্রুত বদলে যাচ্ছে। নৈতিকতা, লজ্জা, দয়া সব হারিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ফিতনা এত বেড়ে যাবে, মানুষ সকালে মুমিন থাকবে আর রাতে কাফের হয়ে যাবে। বন্ধুরা, আজ আমরা সেই সময়ে আছি। তাই আজ জানবো শেষ জামানার ভয়ঙ্কর ফিতনাগুলো কি আর কিভাবে আমরা নিজেদের ঈমান রক্ষা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ জামানার ফিতনা সিরিজের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। ফিতনা কখনো আসে পাপের মাধ্যমে, কখনো আসে আল্লাহর বিধান ভুলে যাওয়ার মাধ্যমে, আবার কখনো আসে দুনিয়ার মোহে হারিয়ে যাওয়ার মাধ্যমে। এই ফিতনাগুলো ধীরে ধীরে মানুষের হৃদয়ে ঢুকে যায় আর ঈমানকে দুর্বল করে ফেলে। মানুষ আজ আল্লাহকে স্মরণ করার সময় পায় না। নামাজ কেবল অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতের মানে হারিয়ে গেছে। মানুষ আল্লাহকে ভালোবাসার চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসছে। রিজিক হালাল না হারাম সেটা মানুষ ভাবেই না। ব্যবসায় মিথ্যা কথা, সুদ, ঘুষ সব সাধারণ হয়ে গেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে মানুষ সুদ না খেলে তার ধুলোতেও আক্রান্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পর এমন কোনো ফিতনা রেখে যাচ্ছি না যা পুরুষদের জন্য নারীর ফিতনার চেয়ে বেশি ক্ষতিকর হবে। আজ লজ্জাশীলতা হারিয়ে গেছে, পর্দা উপহাসের বিষয় হয়ে গেছে, আর হারাম সম্পর্কে ভালোবাসা বলা হচ্ছে। এখন মানুষ হাতে কোরআন নয়, ফোন ধরে রাখে। এক ক্লিকেই হারাম বিষয় ছড়িয়ে যায়। গুনাহ চোখের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে। সোশ্যাল মিডিয়ায় আজ এমন একটি ফাঁদ যেখানে মানুষ নিজের ঈমান বিক্রি করে ফেলছে। অনেকেই ইসলামের নাম ব্যবহার করে ভুল পথে মানুষকে পরিচালিত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন আলেম আসবে যারা মানুষকে পথভ্রষ্ট করবে। তাই ইসলামের জ্ঞান কোরআন ও সহিহ হাদিস থেকেই নিতে হবে। দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল পৃথিবীতে এমন প্রতারণা আনবে, মানুষ তাকে খোদা ভাবতে শুরু করবে। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মৃত মানুষকে জীবিত দেখাবে, আর তার ফিতনায় লক্ষ লক্ষ মানুষ ঈমান হারাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাজ্জালের খবর শুনবে সে যেন তার থেকে দূরে থাকে। বন্ধুরা, এই ফিতনার যুগে ঈমান রক্ষা করা আগুন হাতে রাখার মতো কঠিন। কিন্তু আল্লাহ আমাদেরকে কিছু উপায় দিয়েছেন যার মাধ্যমে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারি। প্রথমত, নামাজে স্থির থাকা। নামাজই ঈমানের শক্তি। যত ফিতনায় আসুক, নামাজই মানুষকে রক্ষা করে। দ্বিতীয়, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ো, বুঝে পড়ো, কারণ একে আল্লাহর সরাসরি নির্দেশিকা। তৃতীয়ত, বন্ধু তোমার ঈমান নষ্ট করতে পারে, তাই সৎ বন্ধু বেছে নাও। যারা আল্লাহর কথা তোমাকে স্মরণ করায় তাদের সঙ্গে মেলামেশা করো। চতুর্থ, প্রতিদিন অন্তত একবার বলো আস্তাগফিরুল্লাহ। এই বাক্যটি হৃদয়কে পরিষ্কার করে দেয়। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো। পৃথিবী বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি বদলাবে না। তিনি বলেছেন, যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট। ফিতনার যুগে যারা ঈমান ধরে রাখবে তাদের পুরস্কার হবে শহীদের সমান। তাই প্রিয় ভাই ও বোনেরা, সময় থাকতে ফিরে এসো, রবের দিকে ফিরে এসো। আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো নিজের জীবন পরিচালনা